হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দুজন প্রিয় নবী। তাদের সম্পর্কে আল হাদিসে বহু কথা বলা হয়েছে, যেগুলোকে সজল রোশন এবং তার ভক্তরা এবং অন্যান্য ভুয়া আহলে কোরআন মিথ্যা বলে থাকে এই হাদিসগুলোকে, এবং বলে থাকে যে এগুলো রূপকথার মতো মানব রচিত। তারা কোরআন মানে, হাদিস মানে না, এই অজুহাতে যে হাদিসে মিথ্যা কথা বলা হয়েছে, যা কোরআনে নাই তাই বলা হয়েছে। কিন্তু আসলে হাদিস কি? হাদিস হলো কোরআনে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোর বিস্তৃতি, ব্যাখ্যা, বিশ্লেষণ, এবং কোরআনে যা উৎস রাখা হয়েছে সেটা প্রকাশ করা হয়েছে হাদিসে। সূরা আম্বিয়ার ৭৮ থেকে যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে যে আসলে হাদিস গ্রন্থে কোরআনের বিপরীত কিছু নাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এখানে এই ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে দাউদ ও সুলাইমানের কথা স্মরণ করো, যখন তাহারা বিচার করিতেছিল শস্য ক্ষেত্র সম্পর্কে। উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেষ, আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার। এই বিচারের কথা হাদিস শরীফে আছে, কিভাবে বিচার হয়েছিল, কি বিচার হয়েছিল, কিভাবে দুই পক্ষের পুত্র এবং কন্যার মাঝে বিবাহ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এখানে আল্লাহ পাক পুরা ঘটনা কোরআনে বিবৃত করেননি, কিন্তু কোরআনে যে কথা বলা হয়েছে সেই কথার সাথে হাদিসের যে বাণী তার কোনো বৈপরীত্য নাই। আমরা যদি ৭৯ নম্বর আয়াত দেখি, তাহলে সেখানে দেখা যাবে কি ৭৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, এবার আমি সুলাইমানকে এই বিষয়ে মীমাংসা বুঝাইয়া দিয়েছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে পর্বত বিহঙ্গকুলকে অধীন করিয়া দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামের, উহারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত, আমি ছিলাম এই সমস্তের কর্তা। এই কথাগুলো হাদিস শরীফে বিস্তৃতভাবে বলা হয়েছে। এখানে সংক্ষেপে বলা হয়েছে কোরআনে, হাদিস শরীফে বিস্তৃতভাবে বলা হয়েছে। ওনারা বলছেন এগুলো রূপকথা। কোরআন মানে কিন্তু হাদিস মানে না, কেননা হাদিস রূপকথা আছে। আপনারা যারা হাদিস পড়েছেন তারাই বুঝবেন এবং জানবেন যে এইসব আয়াতের সাথে হাদিসের কোনো অংশের কোনো বৈপরীত্য নাই। হযরত দাউদ আলাইহিস সালাম বর্ম নির্মাণ করতে পারতেন, লোহা তার হাতে একদম গলে যেত এবং তিনি হাত দিয়েই বর্ম তৈরি করতে পারতেন। হাত দিয়ে চেপে চেপে তার লোহা উত্তপ্ত করতে হতো না। বর্ম নির্মাণ করে তিনি সেটা বিক্রি করতেন এবং তাই দিয়ে তার জীবন ধারণ করতেন। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। এখানে এই কথাটা বলা আছে, আপনারা দেখুন। এই আয়াতের সাথে হাদিসের কোনো বৈপরীত্য নাই। এবং সুলাইমানের বশীভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, এই কথা হাদিসে আছে। আপনারা জানেন যে সুলাইমান তার সিংহাসন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে বায়ুর উপরে উড়ে বেড়াত, এবং এই কথাটা এখানে দেখুন, বশীভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, উহা তাহার আদেশক্রমে প্রবাহিত হইত সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়েছি। প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। তাহলে এটাও কোরআন দ্বারা প্রমাণিত, ওই হাদিসও কোরআন দ্বারা প্রমাণিত যে বায়ুর উপরে তার একটা কর্তৃত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের। কোরআন স্বীকার করছে, হাদিসে কথা বলার সমস্যা কোথায় হয়েছে? কোনো সমস্যাই নাই। ৮২ নম্বর আয়াতে আপনি দেখুন, এবং শয়তানদের মধ্যে, এখানে শয়তান মানে জিন,
আপনারা জানেন যে ইবলিস শয়তান জিন জাতির মধ্য থেকে, এবং অন্যান্য যত জিন আছে তাদের সবাইকে এক কথায় শয়তান হিসেবে উল্লেখ করা যায়। যেমন তারা খারাপ আছে তেমনি ভালোও আছে। শয়তানদের মধ্যে কতক তাহার জন্য ডুবরের কাজ করিত, ইহা ব্যতীত অন্য কাজও করিত, আমি উহাদের রক্ষাকারী ছিলাম। দেখুন, জিন জাতির উপরে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব ছিল, আল্লাহ পাক যে তাকে এই কর্তৃত্ব দিয়েছিলেন সে কথা হাদিসে বলা হয়েছে। বিভিন্ন কাহিনী, বিভিন্ন ইতিহাস বর্ণনা করা আছে। কোরআন সেটা সাক্ষ্য হিসাবে এখানে এই আয়াত 82 নম্বর আয়াতটি এখানে রয়ে গেছে। অস্বীকার করার তো কোনো উপায় নাই। কিভাবে আপনি অস্বীকার করবেন? এছাড়া অন্যান্য আয়াতে, কোরআনে অন্য সূরায় অন্য আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আরো বহু কথা বলা আছে এবং সবগুলোর সাথে হাদিসের মিল আছে। কোরআনে এমন কোন আয়াত পাওয়া যাবে না যে হাদিসে বর্ণিত সুলাইমান আলাইহিস সালাম কিংবা দাউদ আলাইহিস সালামের কোন কাহিনীর সাথে ওই আয়াত সাংঘর্ষিক হতে পারে। তারপরেও তারা উল্টাপাল্টা কথা বলছে। আমি বলছি সজল দূষণ এবং তার মতো যারা মুখ্য আহলে কোরআন আছে, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে মনে করে, কোরআনের একমাত্র মান্যকারী এবং কোরআনের একমাত্র সমজদার হিসেবে তারা নিজেদেরকে ধরে নিয়েছে। অথচ কোরআনও বোঝেনি, তারা হাদিসও বোঝেনি। কোরআন ঠিক মতো পড়েনি, হাদিস ঠিক মতো পড়েনি, হাদিসের বিরোধিতা করছে কোরআনের নাম করে, আর কোরআনকে অস্বীকার করছে এইসব আয়াত অস্বীকার করে। তার মানে তাদের দৌড় কোথায়? জাহান্নামের দিকে। আর আমাদেরকেও সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে। সাবধান হন, সময় থাকতে আপনারা সাবধান হন। এইসব অজ্ঞমূর্খের কবল থেকে অত্যন্ত জরুরি ভিত্তিতে বেরিয়ে আসুন এবং এদেরকে আলেম বলে মনে করার কোনো কারণ নাই। কোরআনের আয়াত তারা পড়ছে কিন্তু ভুল পড়ছে, কোরআনের আয়াত তারা ব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে, কোরআনের আয়াত তারা আপনাকে শোনাচ্ছে, ভুল শোনাচ্ছে, হাদিসের বিরোধিতা করছে, ভুল ভাবে বিরোধিতা করছে। তারা হাদিস পড়েনি, জানে না হাদিস সম্পর্কে কিছু, কোরআন সম্পর্কে কিছু জানে না। এই কথাটা বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।